দেখো আমরা স্টেশন থেকে নেমে রাস্তা দিয়ে যে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ হোটেলের উদ্দেশ্যে। হোটেল খোঁজা হবে। কালকে তোমাদের সাথে দেখাতে পারিনি, রাত হয়ে গেছিলো আর আমরা অনেক ভোরবেলায় পৌঁছেছি, তখন অন্ধকার ছিল। তো এখন একটা জায়গা থেকে যাচ্ছি, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। এই জায়গাটাকে বলা হয় তারাপীঠ। তো এখন আমরা তারাপীঠ বাজারের দিকে যাচ্ছি। আর মন্দিরের ফটো তো তোমাদের সাথে শেয়ার করেছি। মন্দিরের ভেতরে কোনো ভিডিও করার নিয়ম ছিল না বলে মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি। চলো যে বাজারে যাচ্ছি সেখানে তোমাদেরকে দেখাবো। তো এখানে অ্যাম্বিয়েন্সগুলো দেখো, সাইডে অনেক বড় বড় হোটেল আছে, রাস্তার ধারে বড় বড় বাড়ি দেখতে পাচ্ছ। এগুলো দেখো, সমস্ত কিছু গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো। দেখো পুজো টুজো দেওয়ার পর দেখানো হবে। এখনও তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, এই যে প্রচুর লোকের ভিড় রয়েছে। চেষ্টা করব তোমাদের সাথে দেখানোর। কালকে প্রচণ্ড বৃষ্টি ছিল বলে আমরা যখন ভোরবেলায় পৌঁছেছি তখন একদমই দেখাতে পারিনি, আর একদম ঘন অন্ধকার ছিল, সেই জন্য ভিডিও আর শেয়ার করতে পারিনি। তো এখন চলো আমরা যে দোকানগুলোর দিকে যাচ্ছি তোমাদেরকে দেখাবো। দোকানগুলো ঠাকুরের জিনিসপত্র কেনার আছে, কিনবো। সেটাই তোমার রিংটোনটাই, তোমার রিংটোন বাজছিল। তো চলো দোকানে ঢুকে আবার দেখাচ্ছি। তোমরা দেখো বন্ধুরা, এই দেখো যে দোকানগুলোর কাছে চলে এসেছি। এখানে ঠাকুরের মূর্তি টুর্তি সব নেওয়া হবে। এইসব ঠাকুরের পুজোর দোকান আছে দেখতে পাচ্ছ। চলো তো চলো আমরা যাচ্ছি, যে দোকানে যাব দেখবে, ওখানে আমরা তার আমার ফটো নেব। চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো ঠাকুরের মন্দির, ভেতরে তো ভিডিও করার সুযোগ হয়নি, দেবে না, অ্যালাউ নেই। তো এই যে দেখো দর্শনার্থীরা সব পুজো দিয়ে বার হচ্ছে, মেন গেট আছে দেখতে পাচ্ছ। আর দেখো এই যে ঠাকুর বাসনের দোকান, এটা দেখতে পাচ্ছ। খুব সুন্দর সুন্দর এখানে সব ঠাকুর বাসন রয়েছে। এখান থেকে নেওয়া হবে, আমাদের ঠাকুরের জিনিস দেখা হচ্ছে, যেখানে পছন্দ হবে। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এই সামনে একটা ছোট বামদেবের মন্দির আছে দেখতে পাচ্ছ, পুজো হয়েছে। আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করছি। তো এই মন্দিরটাও তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলবে। তো বন্ধুরা দেখো আমরা এই যে মায়ের মূর্তি নেব বলে, তারা মায়ের মূর্তি নেব বলে এখানে চলে এসেছি। মূর্তি একটা পছন্দ হয়েছে। এর সামনে যে তারা মায়ের মূর্তি দেখছো, তারা মায়ের মূর্তিটা নেওয়া হবে। দেখো এই যে তারা মায়ের চরণ পদ নেওয়া হচ্ছে, সাথে বড় মার জন্য বড় মায়ের মূর্তি। তোমাদের সাথে বাড়ি পৌঁছে ভালোভাবে অন্য ভিডিওতে আবার দেখাবো। তো বন্ধুরা দেখো আমরা এই হোটেলটা নিয়েছি থাকবার জন্য। আমরা এখন এখানে থাকবো, মোটামুটি 2 দিন মতন থাকবো। তো আগে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল অনন্যা, দেখতে পাচ্ছ। পুরো ভিডিওতে তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখনকার ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটা পরে তোমাদের সাথে আবার শেয়ারের চেষ্টা করবে। তো বন্ধুরা দেখো আমরা এতক্ষণ ওয়েট করে প্রায় 1.5 ঘন্টা মতন স্টেশনে ওয়েট করছিলাম। এতক্ষণে আমাদের ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠে গেছি। এরপর আমরা বাড়ি ফিরবো, খড়গপুরের দিকে উদ্দেশ্যে রওনা দেব। তো ট্রেনে প্রচণ্ড ভিড় আছে, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। দেখো একদম, আর সমস্ত কম্পার্টমেন্টগুলো একদম ফুল। আর যেহেতু আমাদের রিজার্ভেশন করা ছিল তাই আমাদের অসুবিধা হয়নি, আমরা উঠে জন্য সিটে পেয়ে গেছি, নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো। তো আমাদের যে ট্রেন আছে একদম হাওড়া ছাড়বে, একদম ডিরেক্ট গিয়ে খড়গপুরে পৌঁছবে, মাঝখানে কোনো স্টপেজ নেই। তো চলো খড়গপুর পৌঁছে আবার তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রিপ কিন্তু শেষ হয়ে গেল, একদিনের ট্রিপ ছিল।